আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। চলে এসেছে আজকের নির্বাচনের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, সকালে না বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা। তারপর জানিয়ে দেব, দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। এখন জানিয়ে দেব, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানিয়ে দেব, তারেক রহমানের মন্ত্রিসভায় চমক, সর্দার সাখাওয়াত হোসেন বকুল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। আর আপনারা কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। সকালে না বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা। সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা দুটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছিলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় 11 দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কিনা এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শেষমেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা দুটি শপথই নিলেন। এর আগে বিএনপির সংসদ সদস্যরা সকাল 11:15টার দিকে শপথ নেন। তবে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এবারের নির্বাচনে 297টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে 68টি আসন। দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নির্বাচিত 6 জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথের আগে এনসিপি সূত্র জানিয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন, কারণ বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিষয়টি নিয়ে ভাবছিল দলটি। একই ইস্যুতে জামায়াতও সকালে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা জানায়। তবে পরে অবস্থান পরিবর্তন করে দুপুরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে। সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। বিভিন্ন দলের ভিন্ন অবস্থানের কারণে শপথ গ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত এনসিপি ও জামায়াত উভয়ই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ায় সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন ফারহানা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি আজ 12:30টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপিদের সঙ্গে একই সময় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তিনি সভাস্থল ত্যাগ করেন। বিএনপির এমপি ইসরাক হোসেন জামায়াত সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেও তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। উল্লেখ্য, আজকে শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির এমপিরা। তারা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে অনুষ্ঠান শুরুর আগেই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। সালাহুদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফর্ম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি।
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। তবে জামায়াতের এমপিরা দুটি শপথই নিয়েছেন। তারেক রহমানের মন্ত্রিসভায় চমক, সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নতুন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে যারা শপথ নেবেন তাদের ইতোমধ্যে টেলিফোন করে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কারা নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন সেই তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তারেক রহমানের মন্ত্রিসভায় চমক হিসেবে যে কজনের নাম রয়েছে তাদের মধ্যে সর্দার সাখাওয়াত হোসেন বকুল অন্যতম। তিনি জাতীয় রাজনীতির সঙ্গে খুব একটা পরিচিত নন। নরসিংদীর রাজনীতিতে তার দীর্ঘদিনের পথচলা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী ৪ মনোহরদী বেলাবো আসন থেকে ধানের শীষের প্রার্থী সর্দার সাখাওয়াত হোসেন বকুল ১,৬১,৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকে জাহাঙ্গীর আলম ৭৬,৪৪৫ ভোট পেয়েছেন। প্রায় ৯০,০০০ ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। বকুল একজন সম্মুখ সারির মুক্তিযোদ্ধা। তিনি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। এ নিয়ে ৪ বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে জয়ী হন। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।